নওগাঁয় আমন ধানের ফলন ভালো হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, জেলায় এবার কত মেট্রিক টন আমন ধান উৎপাদন হয়েছে, কত দামে বিক্রি হচ্ছে এগুলো, কৃষকরা কি বলছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। উত্তরের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁয় উৎপাদিত যে ধান হয়, সে ধান থেকে যে চাল হয়, সে চাল স্থানীয় চাহিদা পূরণের পর দেশের বিভিন্ন জায়গাতে চালান হয় এবং নওগাঁর যে চাল সেটা কিন্তু দেশ জুড়ে সুনাম রয়েছে। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও সুনাম রয়েছে। কিন্তু প্রতি মৌসুমে কিন্তু কৃষকদের কান্না আমাদের শুনতে হয়। বিশেষ করে এই চলতি আমন মৌসুমে নওগাঁতে আমন ধানের ফলন ভালো হলেও কৃষকরা কিন্তু খোলা বাজারে ন্যায্য মূল্যটা পাচ্ছে না। খোলা বাজারে ধান বিক্রি করে কৃষকদের যে উৎপাদন খরচ সেটাই তারা তুলতে পারছে না, এমনটি কৃষকরা জানিয়েছে। তো নওগাঁর খোলা বাজারগুলোতে বর্তমানে স্বর্ণা 5 জাতের ধান 1150 থেকে 1200 টাকা মনে বিক্রি হচ্ছে। BR 49 1240 থেকে 1250 টাকা মনে বিক্রি হচ্ছে। আর চিকন জাতের পাইজাম 1350 থেকে 1420 টাকা মনে বিক্রি হচ্ছে। অথচ কৃষকদের প্রতি বিঘাতে ধান উৎপাদনের খরচই হয়েছে 13 থেকে 14,000 টাকা করে। বিশেষ করে গত নভেম্বর মাসের প্রথম দিকে অনাকাঙ্ক্ষিত যে ভারী বৃষ্টি, সে ভারী বৃষ্টিতে পাকা ধানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধানগুলো মাটিতে শুয়ে যাওয়ার কারণে সে ধানটি কাটতে কৃষকদেরকে শ্রমিক খরচটা বেশি দিতে হয়েছে। এছাড়া আপনার কীটনাশক সহ অন্যান্য সারের যে কৃষি উপকরণগুলো রয়েছে, সেগুলোর দাম বৃদ্ধি হওয়ার কারণে কৃষকরা খোলা বাজারে ধান বিক্রি করে তাদের উৎপাদন খরচটা তুলতে পারছে না। তবুও জমি তো ফেলে রাখা যায় না, তাই কৃষকরা বাধ্য হয়ে প্রতি মৌসুমে ধান উৎপাদন করছে। এবং কৃষকরা যেটা জানিয়েছে যে খোলা বাজারে তারা ধান বিক্রি করার কারণটা হলো যে তারা প্রতি মৌসুমের আগেই কিন্তু কীটনাশকের দোকান থেকে, সারের দোকান থেকে তারা বাকি নিয়ে এসে ওই মৌসুমে ফসল চাষ করে এবং ধান কাটার সঙ্গে সঙ্গে ধান বিক্রি করে তারা কিন্তু সেই বাকিগুলো পরিশোধ করে। তাই কৃষকরা বাধ্য হয়ে খোলা বাজারে একটু কম হলেও তারা ধান বিক্রি করছে এবং সে টাকা দিয়ে তারা তাদের যে বাকি আছে সে বাকিগুলো পরিশোধ করছে। অপরদিকে সরকার তো প্রতি বছরই প্রতি মৌসুমে কৃষকদের কাছ থেকে গোডাউনে ধান সংগ্রহ করছে, কিন্তু সে ধান সংগ্রহ করতে গিয়ে কৃষকদের অনেক ঝামেলা পোহাতে হয়। বিশেষ করে অ্যাকাউন্ট খুলতে হয় এবং সরকারি ঘরে ধান দিতে গেলে ধানের যে তাপমাত্রা সেটা দেখতে হয়, ভালো জাতের কিনা সেটা দেখতে হয়। যার কারণে কৃষকরা এই সরকারি ঘরে ধান দিয়ে টাকা পাওয়ার ক্ষেত্রে অনেকটা সময় তারা নষ্ট হয়, যে সময়টা কৃষকদের হাতে একদম থাকে না। এবং এই ঝামেলা এড়ানোর জন্য কৃষকরা কিন্তু একটু লোকসান হলে খোলা বাজারে তারা ধান বিক্রি করতে বাধ্য হয়। এবং আমার সঙ্গে কথা হয়েছে যে চাল মিলাররা রয়েছে, ধান ব্যবসায়ীরা রয়েছে, তারা জানিয়েছে যে বর্তমানে এই খোলা বাজারে চালের দাম কিছুটা কম, যার কারণে মিলার তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাল করে তাদের মিলে মজুত করে রেখেছে। যে চালগুলো তারা বাজারে বিক্রি করে সে টাকা দিয়ে তারা কিন্তু ধান কিনে। এখন যেহেতু মিলাররা তাদের চাল বিক্রি করতে পারছে না, তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, অপরদিকে খোলা বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমন ধান ওঠা শুরু করছে। যার কারণে মিলারদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে তারা কিন্তু আসলে ওইভাবে চাহিদা মাফিক তারা ধান কিনতে পারছে না, যার কারণে ধানের দাম কিছুটা কম যাচ্ছে। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মন্ডলের সঙ্গে। তিনি জানিয়েছেন যে চলতি মৌসুমে নওগাঁতে 1,93,300 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে এবং যে লক্ষ্যমাত্রা সেটা আপনার 6 লাখেরও বেশি। তবে বিগত এই আমন চাষের সময় 3 বার আপনার ছোট ছোট বন্যা হওয়ার কারণে কিছুটা লক্ষ্য বিচ্যুত হয়েছে। তবে এবার ফলনও ভালো হয়েছে এবং আর কিছুদিন পর যখন পাইকাররা নওগাঁর খোলা বাজারে পর্যাপ্ত পরিমাণ আসতে শুরু করবে, তখন কৃষকরা খোলা বাজারে কিছুটা ধানের দাম বেশি পাবে বলে জানিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। তো নওগাঁ থেকে আমন ধান নিয়ে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। আব্দুর রৌফ, আপনাকে ধন্যবাদ।